মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছি। আগের দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 5টা নিয়ম করিয়েছিলাম। আজকে আর 5টা রুলস আছে, যেটা করলে তোমাদের 10টা রুলস আজকে পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম 6 নাম্বার নিয়ম কি বলছে? দুটি সিঙ্গুলার নাউন এন্ড দিয়ে যুক্ত হয়ে একটা মাত্র ইউনিটকে যদি বোঝায়, যেটা এই মাত্রই বললাম যে দুটো ইউনিট যুক্ত হচ্ছে কিন্তু একটা মাত্র ইউনিটকে যদি বোঝায়, সেক্ষেত্রে তাহলে আমার কি হবে? সেক্ষেত্রে আমার ভার্বটাও কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। যেমন ও एग्जांपल দিল, রাইস এন্ড কারি, মানে ভাত এবং তরকারি দুটোকে আমরা একসঙ্গে খাই। আমরা আলাদা স্পুনে ভাত, আলাদা স্পুনে কারি খাই না, একই সঙ্গে খাচ্ছি পুরোটা। তো সেই ক্ষেত্রে এখানে আমার কি হবে? ইজ মাই লাঞ্চ, মেবি কারো ব্রেকফাস্ট, মেবি কারো যা খুশি এটা। তাহলে আমার এখানে একটা জিনিসই মনে রাখতে হবে, এখানে আমার সাবজেক্টটা কি হবে? সিঙ্গুলার হবে। এবার আমি যদি বলি টু রোটিস and chutneys, এক্ষেত্রে আমি কি করব? রুটি কটা আমার? দুটো। চাটনিও অনেক রকমের, চাটনিস বলছি, আমরা এক প্রকারের চাটনি আমি খাচ্ছি না। সাউথ ইন্ডিয়ানরা বা পাঞ্জাবিরা ওরা কি করে? চাটনি দিয়ে রুটি দিয়ে বেশ খায়। এখন আমাদের এদিকে যে পরোটার সঙ্গে চাটনি টাটনি দিয়ে অনেকেই আমাদের কুইজিনেও ঢুকে গেছে এটা। এই ক্ষেত্রে আমার এখানে টু রোটিস রয়েছে, মানে এটাও হচ্ছে কি প্লুরাল, এটাও আমার প্লুরাল। সেই ক্ষেত্রে আমার ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। আর মাই ডিনার। ক্লিয়ার হলো? তাহলে এখানে একটা নিয়মের মধ্যে কিন্তু আমি দুটো রুলস করে ফেললাম। এইগুলো কিন্তু একটু নিজেদেরকে মানে ট্রিক এইটুকুনি খাটাতে হবে যে আমি তো বলেছি এখানে সিঙ্গুলার নাউন আর যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তাহলে যদি প্লুরাল থাকে এটা নিজেদের মধ্যেও কোশ্চেন আনতে হবে। গেল এই নিয়মটা বোঝা গেল? তাহলে পরেরটায় আসি। 7 নাম্বার নিয়মে কি বলছে? যদি কোথাও দেখতে পাও এভরিওয়ান রয়েছে, সামওয়ান রয়েছে, এনিথিং রয়েছে, নাথিং, এভরি, ইচ, এনি, এইগুলোকে আমরা যেখানেই দেখতে পারবো যে সাবজেক্ট রূপে আছে, তারপরে সব সময় কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। যদি আমি বলি ইচ of the students, এখানে আমি বললাম each of the students, মানে কি প্রতিটি ছাত্রকে, প্রতিটি ছাত্রদেরকে। এখানে স্টুডেন্টস আছে, আমি কি এটা অনুযায়ী এখানে ভার্ব আনবো নাকি ইচ কে দেখে আনবো? ইচ কে দেখে। যেহেতু ইচ আছে তাহলে এখানে আমি কি বসাবো? ইচ না আর? ইচ বসলে কি বলেছি সবসময় সিঙ্গুলার হবে, তাহলে ইজ হবে। অ্যালাউড, প্রতি ছাত্র এখানে অ্যালাউ করা, প্রত্যেকটা ছাত্রকে এখানে কি করা হচ্ছে? অ্যালাউ করা হচ্ছে। তারপরে এভরিওয়ান, এভরিওয়ান ওয়াজ নাকি ওয়্যার ইনভাইটেড, কি হবে? এভরিওয়ান, এভরিওয়ান ওয়াজ, কে বলেছে ওয়্যার? ওয়াজ হবে, এভরিওয়ান আছে তো। আমি যেখানে এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, এভরি, ইচ, এনি এগুলোকে দেখব, আমি সেখানে সিঙ্গুলার ভার্ব চুজ করব। এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়াজ, আমি ওয়াজকে চুজ করব। ক্লিয়ার? আচ্ছা, আমি হ্যাজ আপ পড়ানো হয়েছিল, হ্যাজ আপ থেকে একটা কোশ্চেন ধরি। হ্যাজ আর হ্যাভ এর মধ্যে কোনটা সিঙ্গুলার ভার্ব, কোনটা প্লুরাল ভার্ব? হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল। এক্সেপশন কেস কোথায়? I have আর you have এর ক্ষেত্রে এক্সেপশন। না উই হ্যাভ কি মানে তো আমরাই। বোঝা গেল? এটা I have, I এর ক্ষেত্রে শুধু হ্যাভ হবে। এখানে দেখছো এখানে 8 এবং 9 কে আমি একসঙ্গে মার্জ করে দিয়েছি। পিডিএফ এ দেখবে 8 এবং 9 দুটো আলাদা করে দেওয়া আছে। আমি এখানে দুটোকে একসঙ্গে মার্জ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, না হলে ওই জায়গাটা অনেকে কনফিউশন হচ্ছিল। তো এখানে কি আছে? দুটো সাবজেক্ট, সেটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। যেই জায়গায় আমি এক্সাক্ট মেনশন করে দিয়েছি সিঙ্গুলার, সেটা সিঙ্গুলারই থাকবে। যেখানে কিছু মেনশন করা নেই, যে শুধু সাবজেক্ট লেখা আছে, সেখানে কিন্তু দুটোই থাকতে পারে। ঠিক আছে? এখানে বলছি যদি নিদার নট থাকে, ইদার অর থাকে, অথবা অর, নর, নট অনলি বাট অলসো, এই ধরনের
যে ফ্রেজগুলি রয়েছে সেইগুলি দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে সেই ক্ষেত্রে আমি যে ভার্বটা চুজ করব সেটা সব সময় সেকেন্ড সাবজেক্টটা অনুযায়ী চুজ করব। ঠিক আছে, এটা তো গেল থিওরি বোঝালাম। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন neither Ram nor his friends are coming. neither Ram, neither এর পরে যে এখানে যে ডট ডট দেওয়া ছিল মানে কি এখানে একটা এই যে সাবজেক্ট বসেছে, এখানে একটা সাবজেক্ট বসেছে his friends nor এর পরে, তাহলে এই প্রথম সাবজেক্টটা তোমার সিঙ্গুলার ছিল, পরের সাবজেক্টটা আছে his friends প্লুরাল হয়ে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু আমি সেকেন্ড সাবজেক্ট যেটা রয়েছে সেটা অনুযায়ী আমার এখানে ভার্বটা বসবে, তাই ভার্বটা আমার প্লুরাল হয়েছে। বোঝা গেল? বোঝা গেছে এইটুকু। আরেকটা एग्जांपल দিয়ে দেখাই। not only Geeta but also Sita. এবার কি হবে, am is আর এর মধ্যে কি বসাবো, not only Geeta, এখানে দুটো সাবজেক্ট আছে, একটা আছে গীতা একটা আছে সীতা, দুজনেই কি সিঙ্গুলার, তাহলে আমার সাবজেক্ট আমার ভার্বও কি হবে সিঙ্গুলার। সেকেন্ডটা অনুযায়ী আমি নেব, সেকেন্ডে তো সিঙ্গুলার আছে, তাহলে is playing। বোঝা গেল? এইটা এবার চলে আসছে আমি 10 নাম্বার নিয়মে। এটা কিন্তু মানে এরর ডিটেকশনে এই কোশ্চেনটা থেকে প্রচুর আসে, এই যে 10 নাম্বার নিয়মটা থেকে। এখানে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসই নেই, আবার সাবজেক্টটাকে একটা সেন্টেন্সে কিভাবে বসাতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। যদি দুইয়ের বেশি আমার সাবজেক্টস হয় এবং সেগুলো যদি কোনো পার্সন স্পেসিফিক হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু গঠনটা আমার আগে সবসময় মাথায় রাখতে হবে। প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং লাস্টে ফার্স্ট পারসন থাকবে। যেমন एग्जांपल দিয়ে বোঝায়। আর এই ক্ষেত্রে তিনজন যখনই হয়ে যাচ্ছে অবভিয়াসলি আমার তখন কি হবে, তখন আমার ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, তখন আমার ভার্বটা প্লুরাল হবে। যেমন আমি এটা দিয়ে যদি বোঝাই, বললাম আমি তুমি এবং সে ঘুরতে যাব, মেলায় যাব। আমি তুমি এবং সে মেলায় যাব, তাহলে প্রথমে আমি কি লিখব, প্রথমে সেকেন্ড পারসন কি ইউ, তারপর হি এন্ড আই, এবং এর পরে যে ভার্বটা আমি আনবো সেটা সবসময় কি ভার্ব হবে, সেটা সবসময় প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, উইল গো টু ফেয়ার, মেলায় যাব। বোঝা গেল এইটুকু? এবার যদি আমি কোনো সেন্টেন্সে দেখছি সেকেন্ড পারসনটা নেই, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে থার্ড পারসন। যেমন আমি বললাম হি এন্ড আই, এইবার এক্ষেত্রে কি হবে, হি এন্ড আই দুজনকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে হি এন্ড আই আর প্লেইং, সে এবং আমি খেলছি। আমি কিন্তু এই আয়ের অনুযায়ী এম আনবো না বা আয়ের অনুযায়ী ওয়াজ আনবো না, আমি এই দুজনকে বোঝাচ্ছে যেহেতু সেই জন্য আমার কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ারিটি কোন সবার? তাহলে এই 10টা নিয়মের মধ্যে কারোর কোনো অসুবিধা নেই। পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে সবাই দেখে নিও। আর যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।